পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কবে, বাংলায় কবে এসআইআর, সেটা সঠিক সময় জানানো হবে। নির্বাচন কমিশনার আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গতকাল এমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। বিএলওরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। প্রতি ভোটারের পাশে রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করে গতকাল কমিশনের তরফে এমনটাই জানানো হয়। তাহলে স্টেক হোল্ডার মানে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করেই কি বাংলায় হবে এসআইআর? আর এখানে আপত্তি জানাচ্ছে তৃণমূল। কি বলা হয়েছে গতকাল নির্বাচন কমিশনের তরফে শোনাবো আপনাদের। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। শুনলেন আপনারা নির্বাচন কমিশনের বক্তব্য, এবং সেখানে বলা হচ্ছে এ রাজ্য এবং দেশের বাকি অংশে এসআইআর কখন কোথায় হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশনার। তারা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তাহলে কি রাজনৈতিক দলগুলিকে আলোচনায় না রেখেই বাংলায় এসআইআর হবে, এই প্রশ্ন উঠছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, গতকাল নির্বাচন কমিশনের তরফে যা বলা হলো এ রাজ্যে এসআইআর এর সম্ভাবনা নিয়ে, তাহলে কি রাজনৈতিক দলগুলো আলোচনায় ব্রাত্য থাকছে? শাসক তৃণমূলের কি বক্তব্য এখানে? দেখো, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এমনিতেই সরব। তাদের বক্তব্য যে এসআইআর এর আগে যখন হয়েছিল সারা দেশ জুড়ে হয়েছিল, কিন্তু এখন টার্গেট করা হচ্ছে যে সমস্ত রাজ্যে নির্বাচন আসন্ন সেই সমস্ত রাজ্যে আগে এসআইআর করার। এর পেছনে একটা উদ্দেশ্য আছে, আলাদা লক্ষ্য আছে, এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং গতকাল যখন মুখ্য নির্বাচনী যিনি আমাদের অফিসার বা ইলেকশন কমিশনার, তিনি যখন সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বললেন যে বাংলার ক্ষেত্রে কবে এসআইআর করা হবে উচিত সময় তারা ঠিক করবেন, তারপর কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু আরও সরব হয়েছে। যে দেখা গেছে তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে স্বাধীনতার পর থেকেই নির্বাচন কমিশন যখন বড় কোনো সিদ্ধান্ত নেয় সবার আগে রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিত, সবার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করত, কারণ মেজর স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। আর এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন তারা বলছেন যে তারা ঠিক করবেন কবে কোথায় এসআইআর হবে। অর্থাৎ রাজ্যের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে, তাদেরকে কার্যত উপেক্ষা করে নির্বাচন কমিশন এগোতে চাইছে এই বড় সিদ্ধান্তের ক্ষেত্রে। এখানেই কিন্তু সরব তৃণমূল কংগ্রেস। একদিকে এসআইআর যে রাজ্যে হতে দেবে না বা একজন ভোটারের নাম যাতে বাদ না যায় তাই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সরব তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলায় কবে এসআইআর হবে নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে রাজনৈতিক দলগুলোকে ডাকবে কি ডাকবে না, রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করা হবে কিনা, এই প্রশ্ন সামনে আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরব হচ্ছে যে নির্বাচন কমিশন পুরোপুরি কেন্দ্রীয় সরকার বা বিজেপির কথায় চলছে। এর আগে কোনো নির্বাচন কমিশনের এই ভূমিকা লক্ষ্য করা যায়নি, যেখানে মেজর স্টেক হোল্ডার যারা তাদেরকে কার্যত উপেক্ষা করে কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন, স্বাধীনতার পর কখনো দেখা যায়নি বলে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ প্রবীর। আর এখানে আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন। 2003-এর এসআইআর হয়েছিল প্যান ইন্ডিয়া, সারা ভারতবর্ষে। আর এখন যেগুলো নির্বাচনমুখী রাজ্য সেগুলো হচ্ছে। এবং এই যে 65 লক্ষ ভোটার কেটে দেওয়া হলো, যখন নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার লিস্টে নাম ঢোকাবার জন্য মানুষ আবেদন করছেন তাকে সব কিছু তথ্য দিতে হচ্ছে। আর যখন কেটে দিচ্ছে তখন কিন্তু নাম কেটে দেওয়ার আগে তাকে হিয়ারিংও দেওয়া হচ্ছে না, কিছুই করা হচ্ছে না। তো তাহলে এটা কি মনে করা যেতে পারে যে ওনারা নিরপেক্ষ? ওনাদের যারা কন্ট্রোল করছে ওনারা আসলে তাদের পক্ষে হয়ে তারা কন্ট্রোলড হচ্ছেন। এটা এখন গণতন্ত্রের একটা সাংঘাতিক দিক, অন্ধকার দিক। এই অভিযোগের পাল্টা বিজেপির বক্তব্য আপনাদের শোনাবো। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এটা তো সকলেই জানে, সারা দেশেই এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। সুতরাং এখানে হবে, যে বাধা দেবে সে থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।